হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায়। তো বন্ধুরা, ইন্দ্রনিম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই বন্ধুরা। আজকের ব্লগ আমি শুরু করছি। তো এখন বাজে প্রায় 11:35। তো এখনও পর্যন্ত গুড মর্নিংটাই আছে, তাই জন্য তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে হলো পৌষ সংক্রান্তির আগের দিন। তো আজকেতে সবাই মিলে করব আমরা পিকনিক। তো বন্ধুরা, আমরা কিভাবে সে আনন্দ হইহুল্লোড় আর পিকনিকটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না। তো ফ্রেন্ডস, এবার চলো তোমাদেরকে নিয়ে চলে যাই আমি আমার ঠাকুর ঘরে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঠাকুর পুজোটা কিন্তু হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে টিফিন করে নিয়েছি। টিফিন করার পর তারপরে স্নান ধানটা সেরে তারপর ঠাকুর পুজোটা করে নিলাম। গুরুদেবের চরণে জল তুলসী দিয়ে নিবেদন করে দিলাম। সকাল সকাল দেখবে বন্ধুরা, পুজোটা কিন্তু ঘরে করে নিলে মনেরটা কিন্তু শান্তি মেলে। খুব ভালো লাগে যে না, সবচেয়ে ঘরের মধ্যে যেমন সংসারে বড় একটা কাজ হয়ে গেছে এরকম লাগে আমার কাছে। তো এখানে দেখো, একটু ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু একটু রোদ নেই। আজকে মকর সংক্রান্তির আগের দিন, কিন্তু আজকে একটু রোদ নেই। যদি রোদটা থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো। তো ফ্রেন্ডস, এখানে চলছে কিন্তু আবার পিকনিক ঘরের বন্দোবস্ত আর কি, যেটা আমার ছেলে করবে ওর কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে, তাই আর কি। তো এবার চলে এলাম কলপাড়ে দেখো, তিনজনা মিলে হলো মুরগি কাটছে। তো এটা দেশি চিকেন করব আর কি। তো ফ্রেন্ডস, আমি আর এই কাজে হাত লাগালাম না, আমি অন্যান্য কাজ করছি। আর এই কাজটা সবচেয়ে ভালো করতে পারে হলো আমার বনুর বর। তো এখানে দেখো, মুরগিটাকে কিন্তু পুরো হাঁসের যে সিস্টেমটা, হাঁস যেভাবে কাটা হয় সেই সিস্টেমে কিন্তু কাটা হলো। তো কাটতে অন্যরকমভাবে, সবসময় চিকেন যেভাবে কাটা হয় সেভাবেই কিন্তু কাটার প্রস্তুতি, কিন্তু হঠাৎ কাটতে গিয়ে প্ল্যান হলো যে এভাবে কাটবে ওরা। তো আমি বললাম যেভাবে ভালো লাগে সেভাবেই কর। তো এখানে দেখো, পশমগুলো শুধু জল গরম জলে যে হাঁস চোবানো হয় সেটা করা হয়নি, বাকি সবটাই করা হয়েছে। আর এখানে দেখো অনেকগুলো কিন্তু বন আনা হয়েছে। তো সেগুলো সেই আগুনে মুরগিটাকে ভালো করে পুড়িয়ে নেবে। তারপরে মোটামুটি যাতে পশম টসম না থাকে সেটাই আর কি, একটু একটু থাকলে সেটা পুড়ে যাবে আর কি। তো এভাবে ছেঁকে তারপরে পিস করে নেবে। তো বন্ধুরা, তোমরা যদি এরকম প্রসেসে কাটো বা রান্না করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম পিকনিকের ঘর বানানো হচ্ছে, সেটাই। এখানে আছে দেখো আমার ছেলে, ওর 3জন বন্ধু আসবে। এখানে একজনকে দেখতে পাচ্ছ, আর ওই দেখো একজন লুকিয়ে রয়েছে, কেননা আমি ক্যামেরা করছি বলে। যে আন্টি ক্যামেরায় উঠবো না সে কথা বলে দৌড়ে লুকিয়ে গেল, সেটাই আর কি। ওকে আর ওঠাতে পারলাম না, তবু একটু একটু দেখানোর চেষ্টা করলাম আর কি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, এখন সারাটা দিন কিন্তু পেরিয়ে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এবার হয়ে গেল সন্ধে। তো সন্ধ্যা ধূপ পুজো সবটাই দেওয়া হয়ে গেল, এবং দুপুরের খাওয়া দাওয়া আমরা সবটাই কমপ্লিট হয়ে গেল। আর বিকেলের একটু কাজ আমরা এগিয়ে রাখার চেষ্টা করলাম আর কি, চিকেনটা কেটে রাখা হয়েছে। আর এখানে তোমাদেরকে এবার চলো নিয়ে চলে যাই পিকনিক ঘরে। এখানে দেখো, পিকনিক ঘরটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পিকনিকের ঘরে দেখো চালও কিন্তু দেওয়া হয়েছে, যেটা আমার ছেলে এবং ওরা সবাই মিলে পারলো না, বাকিটা বড়রা দিয়ে দিয়েছে আর কি। তো ফ্রেন্ডস, এখানে দেখো পিকনিক ঘরের ভিতরটা অনেকটা বড় পরিমাণ জায়গায় কিন্তু হয়েছে। এখানে আছে আমার দেওরের ছেলে, আর আছে ওর দুজন ফ্রেন্ড, আরেকজন আছে বাইরে, আর আরেকজনের প্রাইভেট আছে, সেটা সেরে তারপর আসবে। তো এখানে ওরা একটু নাচানাচি হই হুল্লোড় বক্স বাজিয়ে এখানে দেখো করছে। তো বক্সের আওয়াজটা তো এখানে আর দিতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসবে তার জন্য। তো
তো এখন চলে এলাম আমরা রান্নাঘরে। আর আজকে বন্ধুরা প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে, জানি না তোমাদের ওইখানে কীরকম ঠান্ডা ছিল, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এখানে দেখো কোনো করছে হলো সন্ধে টিফিনে আছে আজকে চাউমিনটা আজকের এই শীতের মরশুমের মোটামুটি 2-3 রকমের সবজি দিয়েই করা হয়েছে। এখানে আছে মটরশুঁটি, গাজর এবং ফুলকপি দিয়ে চাউমিনটা বানানো হয়েছে। সঙ্গে আবার ডিমও দেওয়া হয়েছে। তো চাউমিনের কালারটার বন্ধুরা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও মানে ভারী টেস্ট হয়েছে। তো এখানে বনু সবটাই বানিয়ে রেডি করে দিল। এবার বললো যে তুই সবটা রেডি করে সবাইকে দিয়ে দে। তো সেটাই আমি করছি। এখানে দেখো অনেকটি প্লেটে কিন্তু দেখা যাচ্ছে, কেননা আমরা ঘরের সবাই খাবো। তারপরে আমার ছেলের 3 জন ফ্রেন্ড আছে, ওকে নিয়ে 4 জন, ওদেরকে আগে দিয়ে আসবো। তো তাদের জন্য আমি ফ্রেন্ড সবার আগে বেড়ে নিচ্ছি। এখানে 4টি প্লেট আমি বেড়ে নেব। এই যে দেখো বেড়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব হলো সস আর শসা কুচি দিয়ে আগে ওদেরকে দিয়ে আসবো। ওরা খাবে পিকনিক ঘরে আর আমরা খেয়ে নেব ঘরেই। তো চলো ফ্রেন্ডস আগে তাদেরকে দিয়ে আসি আর ওরা দেখি খেয়ে কী বলে। তো পিকনিক বলতে কি বলো, সবাই মিলে কাজ করা, হ্যাঁ, হই হুল্লোড় করা, আনন্দ করা, সবাই মিলে কাজকর্ম, খাওয়া দাওয়া, সেটাই তো সেটার মধ্যেই আমরা আনন্দ মজা খুঁজে পাই। তো এখানে দেখো আমি পিকনিক ঘরে চলে এলাম আর এক এক করে সবাইকে কিন্তু আমি প্লেট হাতে ধরিয়ে দিলাম। তো ওরাও খুব খুশি। তো আমরা এটাই চাই যে ওরা আনন্দ থাকুক, খুশিতে থাকুক, সঙ্গে সময় মতো সব কিছুই ওরা চালিয়ে যাক, সেটাই আর কি। আর এখানে আমার ছেলে বলছে যে পর্দাটা মা লাগিয়ে যাও, কেননা ঠান্ডা লাগবে। আর এখানে দেখো সবাই কিন্তু চাউমিন খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাকি আছে শুধু আমি আর বোন। তো ওকে ডাকতে ডাকতে ওর মতো করে এটা ওটা কাজ করতেই থাকে। তো ওকে ডাকতে ডাকতে বলতে বলতে এবার আমি আর খিদেও মানে লেগেছে। আর চাউমিনটা দেখে মুখ মানে লোভ সামলাতে পারছিলাম না আর কি। তাই যে তুই বসে থাক, আমি এবার একা একা খেয়ে নিই। তো সেটাই বলে মানে খাওয়া শুরু করে দিলাম। তো ফ্রেন্ডস এবার খাওয়া দাওয়াটা সেরে এবার একটু আরাম করে চেয়ারে বসলাম, কেননা প্রচণ্ড একটা শরীরের মধ্যে মানে ক্লান্তি ভাব চলে আসলো, তাই জন্য একটু বসে গেলাম। তো বনুও বলছে, আর এখানে দেখো বনু কাজ করছে। আর বনুর সঙ্গে কাজ করছে হলো আমার এক কাকিমণি, উনি রসুন মানে ছুলছে আর কি। আর বনু হচ্ছে আলু, পেঁয়াজ, তারপরে টমেটো, যা যা লাগে সবটাই ও করছে। তো বাকি আমিও করব, আমি যে কাজ করব না তাই না। তো এখানে দেখো দুপুরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেশি মুরগি কাটা হয়েছে, ওটা কেটে একটু ভেজালের কাজ, তাই জন্য দিনে কাটা হয়ে গেছে। আর এখানে আছে হলো গিয়ে পোলট্রির মাংস, যে কারণ দেশি মাংস তো আমার ছেলে খায় না, তার জন্য আনা হলো। আর এটা সবাই খাবে, সবার জন্য আনা হয়েছে। তো আর এখানে সমস্ত মশলা কিন্তু বন্ধুরা করা হয়ে গেছে, মিক্সিতে সমস্ত মশলা আমি করে নিলাম, যেহেতু পরিমাণটা একটু বেশি তাই জন্যে। তো সব কিছু রেডি করার পর এখানে দেখো চলে আসলো রাঁধুনি। তো রান্নাটা করবে আমার বর, তাই জন্যে আর কি। তো এখানে দেখো রান্না এক এক করে শুরু করে দিল। তো আজকে হবে দেশি মুরগির মাংস এবং পোলট্রির মাংস ভাজা, আরও 1-2 পদ হবে। তো আমরা সব কিছু রেডি করে এবার চলে এলাম বন্ধুরা পিকনিক ঘরে মজা করতে। দেখো আমরা কিন্তু এসে গেছি ফ্রেন্ডস। দেখো সবাই মিলে কিন্তু নাচ করার পর এবার একটা বাজি ফাটানো হলো। তো অনেকদিন ধরে বাজিটা রয়ে গেছে, ফাটাবে। তো কী উপলক্ষে ফাটাবে, তো আজকের দিনটাই ফাটানো হলো আর কি। এই বাজিগুলো দেখতে খুবই ভালো লাগে। তো তারপর মজ মস্তি আমরা করে নাচানাচি করে এবার চলে এলাম খাওয়ার পালা। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই তো আর একসঙ্গে বসা যাবে না, তাই জন্য আগে আমার ছেলে এবং ওর ফ্রেন্ডদেরকে, এখানে আছে বনুর বর আর হলো গিয়ে আমার এক কাকু, তো ওদেরকে আগে খাবার দিয়ে দিলাম। আর বনু আমাকে একটু হেল্প করছে, ও রান্নাঘর এখানে বারান্দায় খাবার দিলাম। ভাবছিল পিকনিকের ঘরে খাওয়া হবে, তো সবাই বসতে একটু অসুবিধা হবে, তার জন্য বললো যে না বারান্দা, এখানে দেখো কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডাটা একটু বেশি,
তাই জন্যে কাপড় লাগানো হলো। আর এখানে আমার বর বসে আছে, ওদেরকে দেখে শুনে বলছে ভালো করে খা, পেট ভরে খা, এসব বলছে আর কি। আদর আপ্যায়ন যতটুকু করার, যতটুকু আমাদের সাধ্যে কোলায় সেটাই আর কি করছে। আর এবার বসে গেছে ওরা 2 ভাই আর কাকিমণি, আর লাস্ট কিন্তু আমরা রয়ে গেছি 2 বোনই। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির। তো আমরা সবার শেষে খাওয়া দাওয়া করে তারপরে যাব ঘুমাতে। তো সেটাই আর কি বন্ধুরা, আজকের আমাদের এই পিকনিক এবং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে দেখো আমি আর বোন, আর সবাই কিন্তু এবার ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।